নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। আমাদের ডেইলি লাইফের মধ্যে প্রোটিনটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। কিন্তু যদি আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সি দেখা যায়, যদি লো প্রোটিন ডায়েট আমরা কন্টিনিউয়াসলি ইনটেক করতে থাকি, তাহলে আমাদের বডিতে কী সিমটমগুলো দেখা যাবে? প্রথমেই বলি, আমাদের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি ব্রেকডাউন করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে আসবে। সেকেন্ড, হেয়ার লস হবে প্রচুর, নেলসে গ্রোথ কমে যাবে, হেয়ার লসেস দেখা যাবে, এই সিমটমগুলি দেখা যাবে। তার সাথে অবশ্যই আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রেও অনেক বেশি এফেক্ট পড়বে। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, চিলড্রেন্সদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে প্রোটিন ভীষণভাবে দরকার। প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য বাচ্চাদের ক্ষেত্রে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন কাইন্ড অফ ডিজিজও দেখা গেছে। কোয়াসিওকর ম্যারাসমাস এই কাইন্ড অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ডিজিজগুলোর থেকে যাতে বাচ্চারা প্রোটেক্ট করতে পারে, সেজন্য প্রপারলি ভাবে প্রোটিন ইনটেক করাটা ভীষণভাবে দরকার। তারপরে বলি মাসল উইকনেস, মাসল ব্রেকডাউন হতে স্টার্ট করবে যদি প্রোটিন সঠিক মাত্রায় আমাদের বডিতে না থাকে বা আমরা প্রপারলি ভাবে প্রোটিন ইনটেক না করি, দেন ডেফিনেটলি আমাদের মাসল ব্রেকডাউন করবে। আর মাসল ব্রেকডাউন করা মানে ডেফিনেটলি বুঝতে পারছেন ম্যাল নিউট্রিশন কাইন্ড অফ সিচুয়েশন তৈরি হবে বডিতে। তারপরে বলি ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে প্রোটিন ডাইজেশন কিন্তু অনেক মাত্রায় কমে আসে, যেই কারণের জন্য লিভারে ফ্যাট ডিপোজিট হতে স্টার্ট করে। তারপরে বলি এডিমা। এডিমা আপনারা অনেকে শুনেছেন, নামটা পরিচিত আপনাদের কাছে। বডিতে ফ্লুইড রিটেনশন হয়, মানে বডিতে জল জমতে শুরু করে। বডিতে যখন ফ্লুইড স্টোর হচ্ছে, তার মানে ডেফিনেটলি প্রোটিন লস দেখা যাচ্ছে বডিতে। যদি লো প্রোটিন ডায়েট আপনারা ইনটেক করে থাকেন, তাহলে ডেফিনেটলি বডি কিন্তু ফ্লুইড স্টোর হতে স্টার্ট করবে। তো এগুলো সঠিকভাবে মেনটেন করুন। ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টদের সাথে আপনি কনসাল্ট করুন, আপনার সঠিক মাত্রায় প্রোটিনটা ডেইলি লাইফের মধ্যে ইনটেক করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।